হায়দার, এই যে পাঙ্কু আবুল আসতেছে না সামনে? তাই তো হাঁটার চলো আবুল, এদিকে আসো। এ খিদারে তুই আমার ডাকতেছিস পাঙ্কু আবুলকে আমার বাড়ির সামনে এসে? এ কাকা যাও, আসতেছি দাঁড়া। এই ভাই আমার নাম ধরে ডাকিস কেন? কাজকাম করিস কিছু? আর কোশনে ভাই, কাজকর্ম করি রে, বউরা বাপের বাড়ি চলে গেছে ভাই। মুনি শোধ করছি, কাজ কাম তো করিস নি, এক জায়গায় যাই গুপ্তধনের সন্ধান পাই। বুঝেছিস কি ধন? গুপ্তধন। হ্যাঁ শুনেছি ভাই, ওই যে টিভিতে দেখেছি। হ্যাঁ ওইটা। এখন পুরনো বাড়ি, জমিদার বাড়ি, যদি পাই তাহলে মনে করে যে কোটিপতি। বুঝেছিস? কোটিপতি। এখন মনে করে যে নিরিবিলি জাতি হবে। আরো দুই একজন দেখ, চল এবার একটা কথা কব। অনেক করে ভূত আছে নাকি? বাংলায় ভূত কিছু থাকে? ভূত নেই তো, কিছু নেই। বাংলা আগে একবার গেছি তো, অনেক তাহলে আর পাঙ্কু মনে থাকবে না। এবার তুই আবুল আর পাঙ্কু আচ্ছা ভাই, খালি আমি বুঝতে পারছি তোমার দামি গাড়ি তোমার নিয়ে আনে, তারপর দিন আমি কিনে নিয়ে আনে। তুই হাই সিনি করছিস, রাস্তাতে হাট আর দেখ দিয়ে একজন পাইস না। কোনে থাইছে তোর যা যাচ্ছে কোনে? বলে দেখি কি তুই এত কথা কস নে। এটা বুঝছিস, একটা জিনিসই আমাকে খোঁজে নিয়ে আইছে। বুঝছিস? শোনে কি কয়, শোন এইটা কি কইছিস? তোর তো টাকা পয়সা লাগে না, আর তুই তো শুধু পড়ালেখা করে বেড়াস, দেখি শুধু ফোন টিপিস। কইছি পাইছি গুপ্তধনের সন্ধান। বুঝছিস? এখন আমরা সবাই যাব বাংলো বাড়ি, তাই এনে গুপ্তধন আমরা মনে করি সব তুলে নিয়ে আসবো। তোরা 2 ভাগ নিবি, আমি 1 ভাগ নেবো। এর আগে আমি একবার গেছি তো, সেই গুপ্তধন কোটি টাকার মানে। কি কোন? ওরে আল্লাহ, সত্যি শোন, পাগল আর পাগল থাকবে না। এই শালা বারাসা কি করে জানিস? আমার বউ শাড়ি নিয়ে ধরবি, এই কাজ করবি না। যে তুই যে ধন পাবি নি, ধন মনে কর মেলা টাকা জানিস, তোর কাপড় কিনা লাগবে না। ধন না ধন কবে? আমারও মেলা টাকা লাগবে। গার্লফ্রেন্ড একটা ফোন চাইছিল। তার ভাই কালি এই 2 আবুল নিয়ে আসি, আমার একটা আবুল এখানে নিয়ে আমরা আসতেছি। আপনি যান, তোরা 3 আবুল সাইড দে। আমরা শুনছি পারবানে। হ্যাঁ আছে, চল। কি বাগান রে! ও দেখ বাংলো, বাংলো তো মনে হচ্ছে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। ওরে পাগল, তুই বাগান দেখবি, বাংলাদেশ বাংলো দেখিস পাগল। তোর ভিতরে তোর মনে করি গুপ্ত ধন আছে। আমরা মনে হয় ফেসে যাওয়ার দেখে তো ভয় করতেছে। পাগল করছি একবার তোরা সব কোটিপতি হয়ে যায়। বাংলার ভিতরে বলে সোনা দানা ইয়ে জোরাত আছে। আপনি আগে যান। কোনে নিয়ে আইলেন আমাকে? বাড়ি ছিলাম, খুব ভালো ছিলাম, কোনে নিয়ে আইলেন? এ তো খুব ভয়ঙ্কর। ওরে বাবা, আমি বাড়ি একা ছিলাম, ভালো ছিলাম, কি করতে হায়দার সাথে এলাম? আরে কি কইস, এনে পাগল গুপ্ত ধন আছে। আমি সন্ধান না পেয়ে তোকে নিয়ে আইছি। তোরা ছিলি মাঠে ঘাটে, তোকে এমনি নিয়ে আইছি। পাগল এনে ভালো কিছু আছে, আমরা সবাই মিলে খুঁজবো। আমি এনে শুনেছি মেলা কিছু আছে পাগল। কালি চলেন। আর ওয়াই করতেছে পাগল নিয়ে আয়। এই পাগল এদিকে আয়। হ্যাঁ কি করতে যে আসলাম হায়দারের পাল্লায় পড়ে আল্লাহ ভূতির কবল রেখে পড়ে বাড়ি ছিলাম, ভালোই ছিলাম। হায়দারের সাথে যে কি জন্য এলাম এখানে? ভয় নাই। শালা পাগলরা তো জানে না যে এই জায়গায় ভূতও আছে। গুপ্ত অর্ধেক তোকের। আয় পাগলটা নিয়ে আয়। তুই কি করতে আইলি? পাগল দেখছি যে আমি বসে রয়েছি প্রায় 2 মাস, আমার কাজ করবো নেই। আর তুই কেন এই পাগল অবস্থায় কি করতে আসছিস? হতেছিলি ভালো ছিল, পাগল চল ভূতিক গোলা দিয়ে কি
কোনে নিয়ে আইলেন কি বাবা ভয় করতেছে ভাই ভয় নেই চলে আয় আমারও ভয় করতেছে কষ্টি নেই চলে আয় কোনে আলাম আগো কোথায় নিয়ে আনলেন বাড়ি ছিলাম ভালোই ছিলাম এই হায়দার শেষ দৌড়ান থেকে কি হচ্ছে তোমার তো একবার আইসি ওই জন্য আমাকে পাগল মনে করে আমাকে সন্দেশ করে খাচ্ছ না পাগল এনে কিছু নেই এনে পাতা বসছে কিন্তু পাগলটা নিজে খেয়ে দিয়ে যাবার করুক বলে সব পাক এই ভাগ তোমার সঙ্গে করতে তো করো পুরো 3 ভাগে 2 ভাগ করে আমি 1 ঘন্টা করতাম হ্যাঁ ভাই চলে দিদনে আমাকে পাগল খেয়ে আসছে বুঝাই নেই ওই হায়দার শালা মারে কাবাটাইছে এলা রাস্তা ছিলাম ভালো ছিলাম ও আমার এনে পাঠাইলো কি দেখি করবানে থাক গুপ্ত তো যদি পাই একা আমি নিয়ে চলে যাবা রে যাক গুপ্তধন কোনে রে গুপ্তধন এই যে গুপ্তধন আমাকে তাহলে দাও গো মা গো ওই সে পাগলা কোনে গেছে পাগলা তোর সাথে ছিল না পাগলা যে আপনি পাঠাইলেন কোনে কোনে সে গুপ্ত ধনের জন্য পাঠাইলেন গুপ্ত ধন দেখতে গেছে তুই পাঠাইছি পাগলা তোর আসে না তুই আমার রেকর্ড জানিস এবার একজন খুঁজতে খুঁজতে পাঠান একজন যান আপনি যান আমার মতো আমি এই কসি তুই যা আমার মতো আমি কেটে পড়তে হবে যে হোক বাইরে থেকে এনে থাকা যাবে না কমতে যাবো আমার তো ভয় করতেছে রে আগে একবার এসে না সেই ইজ্জত মারা কাম করে গেলাম কোনে কি আছে ভয় করতেছে কোনে গো রিশালা পূর্বের ঘটনা মনে পড়েছে মালটু কি জারে ভালোই তো দেখা যাচ্ছে দেখি দরি পেয়েছি তোমাকে তোর জন্য আমি আজ কতদিন তোর অপেক্ষা তোর সেই কম কালে একবার ইজ্জত গলি গলি খুঁজে পাচ্ছি রে হায়দার সাহেবের কথা শুনে আমি কোর্টে এলাম বাবা কি কি নুপুরি শব্দ পাচ্ছি কোনে আবার এটা দরজা আবার কিছু হচ্ছে কিনা রে কিনা 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 থেমে গেছে তো মনের ভয় তোর মানে এনে আছে দেখতেছি বাচ্চাটার খুঁজে পাচ্ছি না গেল ওখানে বাংলার মধ্যে আসে কি সব করা হয়ে গেল নাকি একটাও তো দেওয়ার গেছে দেখাইছে মনে হয়